তো বন্ধুরা এখনো যারা যুবশ্রী বন্ধুরা যারা এখনো পর্যন্ত আপনারা NX3 অনলাইনে জমা দিতে পারেননি তারা কিন্তু অবশ্যই অনলাইনে জমা দিয়ে দেবে, অফলাইনে জমা দিয়ে দেবেন। আপনাদের ডেট বেরিয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা যেটা হচ্ছে যে এখন পর্যন্ত যেটা মানে কিছুজন কমেন্ট করছিলেন যে কি কি লাগবে অফলাইনে জমা দিতে গেলে। তো বন্ধুরা অবশ্যই যা যা লাগবে আমি সেটা বলে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। আপনারা ইবি নাম্বারের যেটা জেরক্স রয়েছে ওটা নিয়ে যাবেন, ঠিক আছে। আর আপনার যেটা হচ্ছে যে ট্রেনিংয়ের যে কাগজটা রয়েছে যেখানে ট্রেনিং করছেন সেই ট্রেনিংয়ের রসিদটা অবশ্যই নিয়ে যাবেন, যার যেটা আছে সার্টিফিকেট বা যা যা থাকবে যেটা সেটা কিন্তু নিয়ে যাবেন। আর সঙ্গে আধার কার্ডটা নিয়ে নেবেন। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। আপনারা অবশ্যই নিকটবর্তী আপনার এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা এই কপিগুলো জমা দিতে পারেন, যারা এখন পর্যন্ত NX3 অনলাইনে জমা করতে পারেননি, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই যারা এখন পর্যন্ত NX3 ফিল আপ করেছেন তারা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, SMS আসুক আর না আসুক, ঠিক আছে। এরপরে কিন্তু আপনাদের এরপর যেটা নেক্সটে আসবে সেটা হচ্ছে কি রিজেক্ট লিস্ট বেরোবে খুব তাড়াতাড়ি। যারা যারা এখন পর্যন্ত ভুল করেছেন বা বিভিন্ন রকম সেইগুলো কিন্তু আপনাদের আসবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাই যে মেন ওয়েবসাইটে কি রয়েছে সেখানে অবশ্যই কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তো চলুন ডেটটা দেখে নিই, কত তারিখ থেকে কত তারিখ আপনাকে অফলাইনে জমা দিয়ে আসতে হবে। একটা কথা বলে রাখি, যারা অফলাইনে জমা দেবেন তারা কিন্তু NX3 জমা দেবেন অফলাইনে, যারা অনলাইন দিতে পারেননি তারা কিন্তু এটা ভাববেন না যে সামনেই যেগুলো টাকা ঢুকবে সেগুলো তো পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনাদের বন্ধ থাকবে। হ্যাঁ, আপনাদের নতুন লিস্ট তৈরি হবে তখনকার কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। এই আপডেটটা কিন্তু অবশ্যই প্রত্যেকে জানা উচিত, অনেক জায়গায় কমেন্ট করেন। তো বন্ধুরা অবশ্যই যারা এখন পর্যন্ত NX3 অনলাইনে জমা করতে পারেননি তারা অবশ্যই অফলাইনে জমা করে আসুন। তো চলুন আমরা ডেটটা দেখে নিই, ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা চলুন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা ওয়েবসাইটে চলে এসছে, এই যে আপনার দেখুন পুরোটাই কিন্তু আপনার রয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা স্ট্যাটাস চেক করবেন বলছেন পারছেন না তারা কিন্তু অবশ্যই আমি এটা জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন ট্র্যাকিং স্ট্যাটাস, এখানে গিয়ে আপনারা কিন্তু ইবি নাম্বারে দিয়ে চেক করে নেবেন। দেখুন আমি এটা করছি, এই যে দেখুন, ঠিক আছে। আপনার এখানে চলে এসছে, আপনার আইডিটা অনেকজন ভুল করে চেক করছেন, এখানে দেবেন আইডিটা। হ্যাঁ, ইবি নাম্বার দিয়ে যেটা রয়েছে এখানে ক্যাপচার কোডটা দেবেন আর এখানে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন, ঠিক আছে। আপনারা কিন্তু পুরো জানতে পারবেন আপনার লাইভ কেস আছে কি নেই, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কত ডেট রয়েছে সেটা কিন্তু জানবো। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন। বিভিন্ন আপডেট কিন্তু আমার চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো আমরা হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর আমি কিন্তু আবার হোম পেজে আসার পর ওয়েবসাইটটা খুব স্লো রয়েছে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এখানে স্পষ্টভাবে আপনাকে কি বলেছে দেখুন, 30 থেকে 18 তারিখের মধ্যে যারা জমা করতে পারেননি তারা 19/2 থেকে 19/3 মধ্যে 2025 মধ্যে আপনার নিকটবর্তী জেলা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। যারা NX3 এখনও জমা করতে পারেননি তারা কিন্তু অবশ্যই এই তারিখের মধ্যে কিন্তু আপনারা জমা করে আসুন। ডেট কিন্তু নেই, সব অবশ্যই কিন্তু করে আসবেন। অনেকজন ফোন করেছিলেন কী করবো আপনাদের নোটিশ দিয়েছে কয়েকদিন আগে। তো আপনারা অবশ্যই কিন্তু যারা এখন পর্যন্ত জমা করতে পারেননি তারা কিন্তু এখানে একটা জিনিস ভালো করে দেখুন কী লেখা আছে। হ্যাঁ, আমি একটু আগে বললাম যে দেখুন, আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযুক্ত হবে। মানে আপনার যদি আবেদন হয় তো ভুল করে ভাববেন না যে সামনে টাকা ঢুকবে সেটা আপনার ঢুকবে, সেটা কিন্তু ঢুকবে না। হ্যাঁ, আপাতত বন্ধ থাকবে যারা NX3 জমা করতে পারেননি, আর তারা কিন্তু নেক্সটভাবে কিন্তু তালিকায় সংযুক্ত হবে। হ্যাঁ, নতুন যুবশ্রীর তালিকায়। তো বন্ধুরা বুঝতে পারছেন, একবার চলে গেলে খুব সমস্যা, ওই জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগবে। এবং কিছু না পড়েন একটা লাইক করে যাবেন ভিডিওটিতে, ঠিক আছে।
তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন, হ্যাঁ, অনেকজনের কাজে লাগবে। ভালো থাকুন।